জ্বলছে ইউরোপের দক্ষিণাঞ্চলের বনভূমি। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই পর্তুগালের গ্রাম ও বনাঞ্চল। কালো ধোঁয়ায় ঢেকে গেছে নীল আকাশ। পর্তুগালের লিসবন থেকে উত্তরে ট্রানকোসো গ্রামে দাবানলের সূত্রপাত। কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত আগুনে 52,000 হেক্টর বনভূমি পুড়ে ছাই। পরিস্থিতি মোকাবিলায় দমকল কর্মীদের সঙ্গে লড়ছে স্থানীয়রাও। তারপরও বাগে আনা যাচ্ছে না সর্বগ্রাসী এ দাবানল। পরিস্থিতি উস্কে দিচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান তাপমাত্রার পারদ। এতে দাবানলকেও করে দিচ্ছে আরও সুবিধা। গ্রিসের দ্বিতীয় দিনেও নিয়ন্ত্রণহীন দাবানল ছড়িয়েছে বন্দরনগরী পার্তাসের বনাঞ্চল, আবাসিক ও কৃষি জমিতে। ক্ষতিগ্রস্ত 30 কিলোমিটার এলাকা সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। দাবানল মোকাবিলায় হেলিকপ্টার ব্যবহার করছেন দমকল কর্মীরা। স্যাটেলাইটে দেখা গেছে তুরস্ক, সিরিয়া ও আলবেনিয়ার বিভিন্ন জায়গায় সক্রিয় দাবানল। তীব্র তাপপ্রবাহ ও বাতাস দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ইউরোপকে ভবিষ্যতে দাবানলের ভয়াবহতা মোকাবিলায় প্রস্তুত থাকতে সতর্ক করেছেন ইউরোপ ফরেস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ আলেকজান্ডার হেল্ড। দক্ষিণ ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে আমরা জলবায়ু পরিবর্তন দেখেছি, যার প্রভাবে দাবানল আমাদের জন্য অনিবার্য ছিল। আমরা দাবানলের কারণ জেনেও বেশিরভাগ ক্ষেত্রে অবহেলা করেছি। দুর্যোগ ঘটার আগ পর্যন্ত চেয়ে থাকি কি ঘটতে যাচ্ছে। এদিকে কানাডার হ্যালিফ্যাক্সের কাছে বেয়ার্স লেক অঞ্চলও জ্বলছে। কর্তৃপক্ষের মতে 30 হেক্টর এলাকা পুড়ে গেছে। আগামী কয়েকদিনে বাড়তে পারে এর তীব্রতা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।